মিথ্যে কথাও যে কত সুন্দর গুছিয়ে বলা যায়, ফাহাদ করিমদের কথা না শুনলে আসলে বোঝার উপায় নেই। এই যে যমুনা টেলিভিশনের স্পোর্টস প্রোগ্রামে গিয়েছিলেন অতিথি হিসেবে, মামুনুলও ছিলেন সঙ্গে। সেখানে ফুটবল নিয়ে অনেক কথা বলেছেন। বিশেষ করে বাংলাদেশ হংকং ম্যাচ কেমন আয়োজন হলো, কোথায় ভুল ত্রুটি ছিল, কি করা যেত, বাংলাদেশের ম্যাচ নিয়ে অনেক রকম কথা হয়েছে। এর মধ্যে একটা জায়গায় তিনি একটা প্রসঙ্গে কথা বলেছেন, এবং সেটা উপস্থাপকের প্রশ্নের উত্তরের কারণেই তিনি বলেছেন। সেটা হচ্ছে আমাদের নাম্বার 9 পজিশনে বা একজন ভালো মানের স্ট্রাইকারের অভাব দীর্ঘদিনের। এটা নিয়ে খোঁজাখুঁজি চলছে, অনেক কিছু চলছেন। যেহেতু তিনি মানে এর আগে যে ট্রায়ালটা হয়েছে সেই ট্রায়ালের প্রধান ব্যক্তি হিসেবে কাজ করেছেন, তো তার কাছে আসলে জানতে চাওয়া হয়েছিল যে সেখান থেকে নাম্বার 9 পাওয়া গেছে কিনা বা একজন স্ট্রাইকার। তিনি বলেছেন এরকম সময় আসলে কাউকে ওইরকম খুঁজে পাওয়া যায়নি, আমরা জায়ান আহমেদকেই শুধুমাত্র খুঁজে পেয়েছি। ভবিষ্যতে আরো বড় ট্রায়াল করব সেখান থেকে যদি পাওয়া যায়। এই যে খুঁজে পাইনি বা শুধুমাত্র জায়ান আহমেদকেই পাওয়া গেছে, এটা যে কত বড় একটা মিথ্যাচার, কত বড় মিথ্যা কথা জেনে শুনে যে বলতে পারেন, তাকে আসলে কি বলে কি বিশেষণে বিশেষায়িত করব আমি জানি না। কারণ ওই ট্রায়াল থেকে শুধুমাত্র জায়ান আহমেদকে সুযোগ দেওয়া হয়েছে, জায়ান আহমেদ প্রমাণ করেছেন। আরো যে কতজনকে, আরো 5 থেকে 7 জন ভালো মানের প্লেয়ার ছিল যারা আসলে এখনই জাতীয় দলের খেলার মতো অবস্থায় আছে বা খেলার যোগ্যতা রাখে, সেসব প্লেয়ারদের মূল্যায়ন তো করাই হয়নি, ডাকা হয়নি। বিভিন্নভাবে টেকনিক্যাল ইস্যু দেখিয়ে তাদেরকে এখন পর্যন্ত দূরে রাখা হয়েছে, খোঁজ খবরও রাখা হচ্ছে না। অথচ তার মাথায় আবার ঘুরছে হচ্ছে আবারও আমরা ট্রায়াল করব, সেখান থেকে নাম্বার 9 পাই কিনা, এরকম কথাবার্তা। আবার ট্রায়াল হলে আবার এক ধরনের কমিশন হবে, বাণিজ্য হবে, নিজের পকেট ভর্তি হবে।